নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন বান্দার দুটি পা নাড়াতে পারবে না চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। এর মধ্যে দুটি প্রশ্নই হলো সময় সংশ্লিষ্ট। তার একটি হলো আন উমরিহি ফিমা আফনা। মানুষের জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে যে আমি 60, 70, 80, 85, 90 যাকে যতটুকু হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, তোমাকে যে এই দীর্ঘ একটা সময় আমি দিয়েছি হায়াত হিসাবে, তোমার এই হায়াত এবং এই জীবনের প্রাপ্তিটা কি, অ্যাচিভমেন্ট কি, অর্জনটা কি, আমাকে সেটা উপস্থাপন করো। গোটা জীবনের উপস্থাপন, অ্যাচিভমেন্ট। আর দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমাকে যে যৌবনকাল দেওয়া হয়েছে, স্পেশালি সেই যৌবনে তোমার তারুণ্যে তুমি কি করেছো। তো এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে সময় আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। সম্মানিত উপস্থিতি, সময়ের গুরুত্ব নিয়ে আমি আর খুব বেশি কথা বাড়াতে চাই না। এবার আসুন একটু আমরা মেলাবার চেষ্টা করি যে আমরা আমাদেরকে আল্লাহ যে সময় দিয়েছেন সেই সময়টাকে আমরা কতটা কাজে লাগাতে চেষ্টা করি। আমরা একদিকে দেখলাম যে কোয়ার্টার সেকেন্ড বা তার চাইতে কম সময়ের ব্যবধান, শুধুমাত্র এটুকু সময়ের ব্যবধানের কারণে আমরা অনেক বেশি টাকা দিয়ে একটা নতুন মডেলের সেট কিনি বা একটা নতুন ডিভাইস কিনি, যেটা অনেক বেশি ফাস্ট, এটা অনেক বেশি দ্রুত কাজ করে। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমরা সময়ের অনেক গুরুত্ব দিচ্ছি। আবার একই সাথে আমরা দেখি আরেকটা চিত্র, সেটা হলো আমাদের জীবনের একটা বড় অংশ, মূল্যবান সময় অপ্রয়োজনীয় কাজে আমরা ব্যয় করি। কিভাবে আমরা ব্যয় করি আমরা সেটা যদি বোঝাতে যাই তাহলে শুধুমাত্র একটি দৃষ্টান্তই যথেষ্ট। সেটা হলো এই স্মার্টফোনকে আমরা প্রতিদিন কি পরিমাণ সময় দেই। এখানে আমরা যারা আজকে উপস্থিত আছি, আমরা যদি সবাই নোট আকারে প্রত্যেকের যার যার হিসাবটা আমরা দেই, তাহলে আমার তো মনে হয় যে আমাদের দিন রাত 24 ঘন্টার মধ্যে একটা বড় অংশ, মোটা দাগের একটা সময় আমরা কিন্তু এই স্মার্টফোনকে দিয়ে দিই। অথচ সেই ঠিক ঠিক বলা মানুষগুলোই কিন্তু আমরা তারাই। সেটাও ঠিক, কি বলেন? সেটাও ঠিক। আমাদের ইসলামিক প্রোগ্রামগুলোর একটা ভালো দিক হলো আপনারা সবাই খুব ভালো মানুষ, অর্থাৎ অডিয়েন্সরা এত ভদ্র, এত বেশি ভালো যে হুজুররা যাই বলে আপনারা সবকিছুতেই ঠিক বলেন। এই কথাটাও ঠিক। আপনারা যদি ঠিক না বলতেন তাহলে হয়তো আমরা কথা বলার এত প্রেরণা পেতাম না। সেজন্য ধন্যবাদ আপনাদের। তবে ভাইরা আমার, আমি সাধারণত দেশে কোনো ওয়াজ মাহফিলে, কোনো সভায়, কোনো সেমিনারে কথা বললে চেষ্টা করি শুরুতেই একটা কথা বলে দেওয়ার, অথবা শুরুতে না পারলে শেষে বলার যে আমরা যে আয়োজনে, যে প্রোগ্রামে কষ্ট করে আসলাম, অনেকগুলো সময় আমাদের ইনভেস্ট করতে হয়েছে, তাই না? এখানে আসতে গিয়ে অনেক সময় ইনভেস্ট করতে হয়েছে। আমাদের প্রত্যেকটা মানুষের টার্গেট থাকা উচিত যে আমি এখান থেকে কিছু একটা নিয়ে যাব। সেই জিনিসটা কি হবে? আমি এখান থেকে কোনো বার্তা, কোনো নির্দেশনা, কোনো একটা গাইডলাইন আমার জীবনে আমি গ্রহণ করে তারপর যাব। তাহলে আসা, এই কষ্ট করা, এই টাইমের ইনভেস্ট এবং এই সার্বিক প্রচেষ্টা সার্থক হবে। আর যদি বলেন না, শুধু আসলাম, গেলাম, একটা গ্যাদারিং হলো, অনেকের সাথে সাক্ষাৎ হলো, জাস্ট একটা এন্টারটেইনমেন্ট জাতীয় কিছু হলো, তাহলে এটা অন্তত একজন মুসলমানের কোনো অ্যাচিভমেন্ট হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যেটি বলছিলাম যে এই স্মার্টফোন আমাদের কি পরিমাণ সময় নিয়ে যায়, শুধু সেটা যদি আমরা হিসেব করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে পাকড়াওয়ের জন্য আর খুব বেশি কিছু প্রয়োজন হবে না। আমরা ম্যাক্সিমাম খুব হাতে গোনা, হয়তো হাজারে একজন মানুষের টিকে কিনা আমরা সন্দেহ আছে যে এই অপরাধ থেকে, এই দায় থেকে আমরা মুক্ত, যে এখানে আমরা যে টাইমকে অপচয় করছি, ওয়েস্ট করছি কোনো অর্থহীন, উদ্দেশ্যহীন ভাবে, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের টোটাল লাইফ, বাংলাদেশের মানুষের গড় আয়ুর কথা যদি আমরা বলি, বাংলাদেশের মানুষের গড় আয়ু কত এখন? 60 থেকে 70। আমরা যদি একটা রাউন্ড ফিগার ধরি তাহলে 60-এর কথা যদি আমরা বলি, 60 বছর যদি আমাদের গড় আয়ু হয়, আমরা প্রতিদিন এভারেজে কত ঘন্টা ঘুমাই? 8 ঘন্টা। 8 ঘন্টা আমরা এভারেজে ধরতে পারি, কারণ ছোটবেলায় আমরা 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমিয়েছি বহু বছর, তাই না? আবার বড় হওয়ার পর কখনো একটু কম ঘুমিয়েছি, এভারেজে 8 ঘন্টা ধরা যায়। তাহলে এভারেজে 8 ঘন্টা যদি আমরা ঘুমাই, তাহলে আপনার 60 বছরের মধ্যে 1/3 চলে গেল ঘুমে। প্রতিদিন 8 ঘন্টা গেলে
তাহলে 60 বছরের জীবনে কয় বছর ঘুমে গেল? 15 বছর শেষ ঘুমে। 1/3 না 1/4? 1/3 হলে তো 20 বছর। 20 বছর চলে গেল ঘুমে। এবার আসেন আমরা কাজ করি কত ঘন্টা? 8 ঘন্টা, এভারেজ 8 ঘন্টা ধরেন। আপনি ছোটবেলায় কাজ করেন নাই, কিন্তু স্টুডেন্ট লাইফে যে পড়াশোনা করেছেন, স্কুলে গিয়েছেন, ক্লাস করেছেন, কোচিং করেছেন, এগুলো আপনার কাজের প্রস্তুতি, অতএব সেগুলোকে আমরা সেখানে কাউন্ট করতে পারি। আবার 8 ঘন্টা আপনি কাজ করলেও ওভারটাইম করেছেন, এক্সট্রা কাজ করেছেন, আবার এই 8 ঘন্টার সাথে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা কারোর জন্য আরো বেশি সময় লেগেছে পথে। আপনি মূল ডিউটি 8 ঘন্টা করেছেন, কিন্তু বাসা থেকে বেরিয়েছেন কাজের জন্য, আবার কাজ করে ফিরে আসছেন, সেখানে 2-3 ঘন্টা গিয়েছে। তো এভারেজে 11-12 ঘন্টা গেল। আমরা গড়ে 8 ঘন্টাই যদি ধরি, তাহলে আমাদের জীবনে কত ঘন্টা কাজে গেল? 20 বছর। কাজ বলতে জাস্ট একটু রুটি রুজি জোগাড়। কাজ বলতে কি? রুটি রুজি জোগাড়। আমাদের মাথা গোজাবার ঠাই করার ব্যবস্থা, মানে বেঁচে থাকার উপায় গ্রহণ করা, অবলম্বন করা। তাহলে 20 বছর ঘুমালাম আর 20 বছর রুটি রুজি জোগাড় করলাম, আর থাকলো কয় বছর? 20 বছর। আসলে এই 20 বছরের মধ্যে আবার দেখা যাবে যে আমাদের এন্টারটেইনমেন্ট, আমাদের বিনোদন, আমাদের হাসি, আমাদের ঘোরাফেরা, বন্ধুকে সময় দেওয়া, অমুকের বিয়েতে যাওয়া, নিজের বিয়ে করা, যত রকমের সোশ্যাল ওয়ার্ক আছে, এবং আমাদের আরো যে সমস্ত আনুষঙ্গিক কাজকাম আছে, গোসল আছে প্রতিদিন, এভারেজে আপনার খাওয়া দাওয়া আছে, সবকিছুকে দিনে আপনি কত ঘন্টা দিবেন? 4 ঘন্টা মিনিমাম। কি বলেন? আপনার গোসল, আপনার ওয়াশরুম, আপনার খাওয়া দাওয়া, আপনার ঘোরাফেরা, বিনোদন, সবকিছু মিলে যদি আপনি এভারেজে 4 ঘন্টা দেন, তাহলে কতটুকু যায়? 10 বছর। তাহলে 40 আর 10 থাকলো কয় বছর? এবার মোবাইল ফোনকে কতটা দিচ্ছেন? আমরা যদি বাস্তবিক ভিত্তিক একটু চিন্তা করি যে 60 বছর আল্লাহ তাআলা আমাকে দিলেন, 20 বছর ঘুমে কাটাইলাম, আর 20 বছর শুধু রুটি রুজির জন্য দৌড়ালাম, আর 10টা বছর আনুষঙ্গিক আরো যে সমস্ত কাজ, যেগুলো আমার কোনো জীবনে প্রোডাক্টিভ কিছু না, জাস্ট খাইছি তাই ওয়াশরুমে যেতে হয়েছে, জাস্ট পানি পান করছি তাই আমাকে ইউরিন পাস করতে হয়েছে, জাস্ট আমি রিফ্রেশমেন্টের জন্য গোসল করতেছি, এগুলো তো কাজ না, এগুলো তো সব কাজের আনুষঙ্গিক বিষয়, তাই না? তো সেগুলোর জন্য আমার 10 বছর 50 বছর চলে গেল। এভারেজে মোবাইল ফোন যদি দিনে 2 ঘন্টা আপনি সময় দেন, সবাই কি এভারেজ 2 ঘন্টা সময় দেন? আরো বেশি। আচ্ছা, 2 ঘন্টায় যদি আমরা ধরি এভারেজে, তাহলে কত বছর হয়? 5 বছর। আর থাকে কয় বছর? এখনো কিন্তু নামাজ রয়েছে, ইবাদত বন্দেগী ছিল। আপনি এবার নিজেরটা নিজে মেলাবার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন 60 বছর। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করবার মতো কাজে এই 60 বছর থেকে 5 বছরও আপনি ব্যয় করতে পারেন। আমরা পারি। আমরা যদি এভাবে দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতার বোধটা আমাদের মধ্যে অনেক বেশি জাগ্রত হবে। সময়কে আমরা অনেক বেশি হেফাজত করতে পারব।